আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে দেখাবো আজকে যে বিকাশ থেকে কিভাবে নগদে টাকা ট্রান্সফার করা যায়। তো আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে আপনার নগদ থেকে কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার করা যায়। তো আজকে দেখাবো যে বিকাশ থেকে কিভাবে নগদে টাকা ট্রান্সফার করবেন। তো আমি প্রথমত আমার অ্যাপসে ঢুকবো, বিকাশ অ্যাপসে করলাম। প্রবেশ করার পরে আপনার একদম যে বিকাশের অপশনগুলো আছে একদম নিচের দিকে আসতে হবে, নিচে স্ক্রল করতে হবে। নিচে স্ক্রল করলে পরে পরে আমরা একটু এইভাবে একটু স্লাইড করব, করার পরে এই যে এখানে দেখাইতেছে এনপিএসবি, এটাতে আমরা ঢুকবো। এটাতে ঢোকার পরে আমরা এখানে দেখব যে এমএফএস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ঢুকতে হবে। তো এই অ্যাকাউন্টে ঢোকার পরে এখানে আবার লেখা আসছে যে এমএফএস অ্যাকাউন্টে যোগ করুন। তো আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা বিকাশ থেকে যেহেতু নগদে টাকা পাঠাবো, তো এখানে যে নগদ দেখতে পাচ্ছেন, তো আমরা নগদে সিলেক্ট করব। নগদে সিলেক্ট করার পরে বলতেছে শুরু করুন এখনই। তো এই শুরু করুন এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমাদের এখানে ছবি, আমাদের নিজের যে ফেসে ছবি আছে এই ছবিটা আমাদের এখানে অ্যাড করতে হবে। এই যে বাম দিকে ঘোরান, লেখে স্থির ক্যামেরা, মানে ক্যামেরাটা স্থির করতে হবে। আমাদের ছবিটা নিয়ে নিছে। তো আমরা একটু ছবিটা প্রক্রিয়া দিন আছে, একটু ওয়েট করব। এরপরে আবার দেখা যেতেছে এখানে লেখা আসছে এগিয়ে যান। তো আমরা এগিয়ে যান এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা যে বিকাশ অ্যাকাউন্টে আপনার যে নগদ অ্যাকাউন্টে আমরা টাকাটা ট্রান্সফার করব, এখানে আমাদের ওই নাম্বারটা দিতে হবে। আমরা যে নাম্বারে টাকাটা ট্রান্সফার করব, নগদ একটা নাম্বার সিলেক্ট করতে হবে। তো নগদ নাম্বারে টাকাটা পে করলাম। দেওয়ার পরে এই যে এখানে আবার লেখা আসছে যে আপনার অ্যাকাউন্ট টাইটেল, এই যে এখানে অ্যাকাউন্ট টাইটেলটা দিতে হবে। আমরা যেমন এখানে বিকাশ নাম্বারটা দিয়ে নগদ নাম্বারটা দিয়ে দিছি। তো আমরা এখন এখানে টাইটেলের ভিতর যে কোনো কিছু একটা লেখা দিলেই হবে। তো আমি আমার এখানে নাম দিয়ে দিতেছি, নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো আমাদের এখানে আবার বলতেছে যে এগিয়ে যান। তো এগিয়ে যান এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা এখানে যে আমাদের বিকাশের পিনটা আছে ওই পিনটা দিতে হবে। তো এই যে এখানে আমাদের পিন চাইতেছে, তো আমরা এখানে বিকাশের যে পিনটা আছে এটা দিয়ে নিব। পিনটা দিয়ে এখানে আবার বলতেছে অ্যাকাউন্ট যুক্ত হতে ট্যাপ করতে এগিয়ে যান। আবার এখানে আমরা ট্যাপ করে একটু ধরে রাখবো। তো আমাদের এখানে ওই এমএফএস অ্যাকাউন্টে যে যুক্ত হয়েছে এই যুক্ত আমাদের ইয়েতে সফল হয়েছে। তো আমরা এখানে আবার বলছে যে হোমে যান। তো আমরা এখানে ট্যাপ করে আবার হোমে যাব। হোমে যাওয়ার পরে আমাদের এখানে আবার যে এনসিপিএসবি তে ঢুকতে হবে। তো আমরা এখানে আবার ঢুকলাম। ঢোকার পরে সেম প্রক্রিয়া আবার এটাতে আপনার এমএফএস এতে ঢুকতে হবে। তো এটাতে ঢুকলাম। ঢোকার পরে আমাদের যে অ্যাকাউন্টে আমি নগদ অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো বিকাশ থেকে, ওই অ্যাকাউন্টটা আমাদের এখানে এই যে আইসা পড়ছে। তো আমরা এখন শুধু এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখতে পারতেছেন যে আমাদের এখানে অ্যামাউন্ট দেওয়া আছে। তো আমি যেমন দেখা গেছে 1000 টাকা পাঠাবো, তো 1000 টাকা আমি এখানে সিলেক্ট করলাম। 1000 টাকা সিলেক্ট করলাম। 1000 টাকা সিলেক্ট করার পরে আমাদের আবার বলতেছে এগিয়ে যান। তো আমরা এই এগিয়ে যান এখানে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন শুধু আমাদের এখানে পিন কোডটা দিলে আপনার হলো নগদের টাকাটা চলে যাবে।
এই যে দেখতে পাচ্ছেন সেম আমাদের হলো আগে যে আপনার নগদ থেকে বিকাশে যেহেতু টাকা 1000 টাকা পাঠাইছিলাম 8 টাকা আপনার 50 পয়সা চার্জ কাটছে, এটা তো সেম 8 টাকা 50 পয়সা চার্জ কাটবে। তো এখানে শুধু আমাদের এই যে পিন কোড দেখাচ্ছে, পিন কোডটা দিলে পরে আমাদের এই অ্যাকাউন্টে বিকাশ থেকে টাকাটা ট্রান্সফার হবে। তো দেখতে পারলেন আপনাদেরকে আগে নগদের যে অপশনটা দেখাইছি, নগদ থেকে বিকাশে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয়। তো আজকে দেখালাম বিকাশ থেকে কিভাবে নগদে টাকা ট্রান্সফার করতে হয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।